হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। লাস্ট লেকচারে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে নেগেটিভ যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জিং করা যায়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায়। সো বোর্ডে তোমরা কিন্তু দেখতেছো যে পাস্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, আর সেটা হচ্ছে আজকে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। ওকে, এখন আমাকে একটু বলো তো যে অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম তখন কোন স্ট্রাকচারটা ইউজ করেছিলাম? ওকে, হ্যাঁ, একটু তোমরা রিমাইন্ড করার চেষ্টা করো তো। সেখানে কিন্তু যেই স্ট্রাকচারটা ইউজ করেছিলাম আজকেও কিন্তু সেম স্ট্রাকচারটা ইউজ করব, জাস্ট একটা নট যুক্ত করে দিব, যেহেতু নেগেটিভ করতেছি আমরা, তাই না? নেগেটিভ মানে না বোধক, আর নট মানেও না বোধক, অর্থাৎ একটা এক্সট্রা নট যুক্ত করতে হবে। হ্যাঁ দর্শক শ্রোতা, এবার বলো তো নটটা কোথায় যুক্ত করতে হবে? আমি কিন্তু আগের লেকচারগুলোতেও কিন্তু বলেছিলাম, হ্যাঁ নটটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করতে হয়, রাইট? তো আসো তাহলে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, স্ট্রাকচারে আমাদের ছিল হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাড, হ্যাডের সাথে কি ছিল? হ্যাডের সাথে একটা বিন ছিল, তাই না? ওকে, এখন দেখো যেহেতু দুইটা অক্সিলারি ভার্ব হ্যাড বিন, তার মানে নটটা কোথায় হবে? দুইটা অক্সিলারি ভার্বের মাঝখানে হবে, তাই না? ওকে, তার মানে কি হয়ে যাবে? প্লাস নট প্লাস বিন, এই তো হয়ে গেল। এবার হচ্ছে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস কি বাই, প্লাস কি ছিল? প্লাস হচ্ছিল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ছিল, তাই না? দিয়ে দাও তাহলে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, এই তো হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু স্ট্রাকচারটা মেক করে ফেলেছো অলরেডি, এখন হচ্ছে এক্সাম্পল দেওয়ার পালা, ঠিক আছে? তো চলো তাহলে এক্সাম্পল দিই আমরা। ওকে, হ্যাঁ অ্যাক্টিভটা তাহলে তোমরা দেখে নাও। হি had not helped me, হি had not helped me মানে কি? মানে হচ্ছে সে আমাকে সাহায্য করিয়াছিল না, অর্থাৎ করে নাই। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখে নাও তাহলে। প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে ছিল? এই যে মিটা, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আচ্ছা আমরা একটু আগে ডিটেক্ট করে নেই কোনটা কোন, ঠিক আছে? হিটা কি বলো তো? হিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আর এই যে হেল্পটা কি? হেল্প হচ্ছে মূল ভার্ব বা মেইন ভার্ব। সো আসো তাহলে এবার আমরা করি। প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল মি। সো মি হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্ট কি হবে তাহলে? আই। ওকে, হ্যাঁ তাহলে দিয়ে দাও আই। ওকে, এবার হচ্ছে হ্যাডের সাথে একটা নট হবে, সো দিয়ে দাও হ্যাড নট, হ্যাড নট। নেক্সট হচ্ছে কি? বিন, বিনটাকে দিয়ে দাও তাহলে। ওকে, বিনটা আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা ছিল বলো তো? এই যে হেল্পড, হেল্পড হচ্ছে মূল ভার্ব, সো এটার পাস্ট পার্টিসিপল হেল্পডই হয়, হেল্পড। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল? হি, এর অবজেক্ট কি হবে? হিম, তাই না? হ্যাঁ এই তো হয়ে গেল।
আই হ্যাড নট বিন হেল্পড বাই হিম, অর্থাৎ তার দ্বারা আমাকে সাহায্য করা হয়েছিল না। অর্থাৎ কথা কিন্তু সেম ঘুরে ফিরে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 1টা বুঝে নিয়েছো, এবার এক্সাম্পল 2টা দেখো, খেয়াল করো। ওকে, হ্যাঁ, এক্সাম্পল 2 অ্যাক্টিভটা দেখে নাও। দে হ্যাড নট প্লেড ক্রিকেট। দে হ্যাড নট প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল না বা খেলেছিল না। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কিভাবে করতে হবে দেখে নাও। জাস্ট আগের রুলসটা, হ্যাঁ, আগে যেভাবে করেছো এক্সাম্পল 1, এক্সাম্পল 2 ও সেম নিয়মে, তাই না? সেম রুল অনুযায়ী করতে হবে। সো আসো, দে হচ্ছে হলো কি সাবজেক্ট, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, হ্যাডটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর প্লেটটা হচ্ছে মেইন ভার্ব বা মূল ভার্ব। সো স্ট্রাকচার অনুযায়ী কি ছিল, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না? সো অবজেক্ট কে ছিল আমাদের ক্রিকেট। সো তাহলে দিয়ে দাও ক্রিকেট, ক্রিকেট, নেক্সট হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে নট, তারপর হচ্ছে বিন, নেক্সট কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল, প্লেড, তার মানে পাস্ট পার্টিসিপল কি হয়, তাই না? প্লেড একটা বাই, তারপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি ছিল দে, এর অবজেক্টিভ ফর্ম কি দেম, তাই না? হ্যাঁ, দিয়ে দাও তাহলে দেম। এই তো হয়ে গেল, ক্রিকেট নট বিন বাই দেম, অর্থাৎ তারা খেলা। বুঝতে পেরেছো? এবার আমরা একটা এক্সাম্পল দেখা। অ্যাক্টিভ ভয়েসটা তাহলে দেখে এক্সাম্পল 3 এর had not helped her. ওকে, had not helped, করিম তাহাকে করিয়াছিল না। এটাকে যদি আমরা চাই তাহলে প্যাসিভ ভয়েসটা তাহলে দেখে নাও। সো করিমটা হচ্ছে সাবজেক্ট, হারটা হচ্ছে কি অবজেক্ট, হ্যাডটা কি অক্সিলারি ভার্ব, তাই না? হ্যাঁ, এইউভি মানে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে হলো মেইন ভার্ব। তো তাহলে কি হবে, ওকে, সো প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট কে অবজেক্ট হচ্ছে হার, সো হারের সাবজেক্ট কি হবে, হ্যাঁ, তারপরে হচ্ছিল হ্যাড, নেক্সট হচ্ছে নট, নেক্সট বিন, তারপরে কি, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব কোনটা ছিল আমাদের, মূল ভার্ব ছিল, দিয়ে দাও বাই দাও হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল, কি হবে ছিলাম যে কোনো নাউন হলে ওটা সাবজেক্ট অবজেক্ট সেম চেঞ্জেস হয় না। সো এখানে কি হবে, করিমই হবে। এই তো হয়ে গেল, হি হ্যাড নট বিন হেল্পড করিম, অর্থাৎ করিম দ্বারা তাকে সাহায্য করা হয়েছিল না। সো সুপ্রিয়, আমরা আজকে নেগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে প্যাসিভ হয় সেই নিয়মটা বুঝে ফেলেছো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।